আশ্রমের যজ্ঞের কথাই আমি কিঞ্চিত করিব বর্ণন। আবার কবি বললেন, শ্রবণে পবিত্র চিত বাল্মীকি সুরচিত রামতত্ত্ব সুধার সাগর উত্তরাখণ্ড রামায়ণ অশ্বমেধ যজ্ঞের কথা আমি কিঞ্চিত করিব বর্ণন। শ্রবণে পবিত্র চিত, চিত শব্দের অর্থ হচ্ছে মন। এই রাম নাম আপনারা কেন শ্রবণ করবেন? এই রাম নাম শ্রবণ করলে কি হয়? চিত শব্দের অর্থ মন। এই দেহ মন পবিত্র হয় একমাত্র এই রাম নামে। যেমন আমাদের দেহের উপরে ময়লা পড়লে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, তদ্রূপ মনের মধ্যে যে অস্পৃশ্য ময়লা জমে আছে সেই ময়লা পরিষ্কার করতে হলে একমাত্র তার ব্রহ্ম নাম ছাড়া মনের ময়লা পরিষ্কার হয়। এই জন্যই নাম শ্রবণ করতে হয়। জন্মে হরিনাম, মরণেও হরিনাম। হরিনামই হচ্ছে শেষের পরিণাম। একজন মানুষ যখন মারা যায়, ঠিক তার অন্তিম সময় আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে তার কর্ণে একটু হরিনাম শুনিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এটা সবার ভাগ্যে জোটে না। জোটে কি? আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যখন দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যায়, দেহের মরণ হয়, কিন্তু দেহের মধ্যে আছে দেহি, তার মরণ হয় না। বেদনাং সাম্বেদস্মি বানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনুষ্যাস্মি ভূতানামস্মি চেতনা। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরহ পরাণি তথা সরিয়া বিহা জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি নৈনং সিন্ধতি নৈনং দহতি পাবক ন শস্ত্রানি ন শশায়িত মারুত। বুঝতে পারলেন আমার কথাগুলো? পেরেছেন বুঝতে? পারেন? এটাই তো দুঃখের ব্যাপার। পারতেন যদি টিভি আরো 50 বছর পরে এসে আবিষ্কার হতো, তাহলে হিন্দু শাস্ত্রে কিছুটা মর্যাদা থাকত। এটাই দুঃখের বিষয়। সন্তান সিরিয়াল দেখে ব্যস্ত হয়ে যান, আমার কথায় ব্যথা পাবেন না। বুঝাতে পারলাম? সবাই সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে যায়। এই কথা কি একবার মনে জাগে না যে তাই তো সন্ধ্যাবেলায় বসে একটু যাও, আমার ঘরে যেটুকু জায়গা আছে তার ভিতরে ঠাকুরের আসন দিয়ে আমি যে দেবতার উপাসনা করি, আমার ইষ্ট দেবতার উদ্দেশ্যে আমি একটু বসে বসে হরিনাম করি। আমার এই কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হতো না? বুঝতে পারতেন? আমি গীতার কথা বলেছি। সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে গীতা, আমি সেই গীতার কথা বলেছি। বাসাংসি জীর্ণানি যথায়া বিহায় নবানি গৃহ্ণতি নরহ পরাণ তথা শরীরে ভিয়া জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি নৈনং সিন্ধতি নৈনং দহতি পাবক ন শস্ত্রানি ন শোষিত। তার মানে দেহ আর দেহি আলাদা। এই জায়গাটাকে পরিষ্কার করে আগে বুঝতে হবে। দেহের মধ্যে আছে দেহি। একজন মানুষ যখন মারা যায়, এই তো এসে দেখলাম এখানে পাশে একজন মারা গেছে, এই আমার সাউন্ড তো কম। আচ্ছা, ওই মানুষটা মারা গেছে, আপনারা কি করে বুঝলেন? কি করে বুঝলেন যে এই মানুষটি মারা গেছে? কি করে বুঝলেন? যেমনি মানুষটি তেমনি মনে হচ্ছে ঘুমিয়ে আছে। ওই মানুষটি যখন ঘুমিয়ে থাকতো তখন ওরকমই থাকতো, তাই না?
তাহলে ওই মানুষটা মারা গেল কি করে? চোখ, কান, নাক, মুখ, হাত, পা সবই তেমনি আছে, তাহলে মানুষটা কি মরেছে? ওই মানুষটার মধ্যে যে মানুষটি ছিল সেইটা মরেছে। অর্থাৎ দেহ আর দেহি আলাদা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাবার পরে বললেন, সখা, দেহ আর দেহি আলাদা। বেদানাং সাম্বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। দেহের মধ্যে যে 10 ইন্দ্রিয় আছে, আমি মন রূপে সব ভগবান জীব দেহে বিরাজমান, আমি চালাই তাই জীব চলে। আমি যদি না থাকি, আমি একবার দিলে পাকে জীবের আর চলার শক্তি থাকে না, জীব আর চলতে পারে। বুঝতে পারলেন আমার কথা? আপনারা বড় বড় বিষধর সাপ দেখেছেন না? নিশ্চয় আপনাদের পল্লী এলাকায় বাড়ি, অনেক সময় সাপ দেখেছেন, বিষধর সাপ। সাপ দেখলে সবাই ভয় পায় না? হয়তো। কিন্তু এই যে অমাবস্যা পূর্ণিমা এলে, খুলে যার এই সভাতলে কথা মিথ্যা নয়, ওই সাপগুলো মাঝে মাঝে খোলস পাল্টায়। তো দেখা যাচ্ছে লম্বা একটা খোলস পড়ে আছে, ওইটা দেখে কি ভয় পায়? ওই ছেলে পেলে ওটা লাঠি দিয়ে হাওয়ায় উড়ায়, ওকে দেখে আর ভয় পায় না। কিন্তু ওর মধ্যে যে সাপটা ছিল, যদি সেইটা থাকতো তার কেউ যেত না। তদ্রূপ পঞ্চভৌতিক দেহের যখন, অর্থাৎ এই জড় দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে। তাহলে এই হচ্ছে আমাদের জরা মরা। দেহের মধ্যে যে দেহি আছে, এই দেহকে ছেড়ে একদিন চলে যাবে, সেই দিন মরণ হয়। এই বাতাসটুকু হচ্ছে ভগবান, এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। যখন একজন মানুষ হসপিটালে মারা যায়, দেখবেন তুলো দিয়ে তারপরে ডাক্তারবাবু এসে নাকের কাছে দেখে যে নিঃশ্বাসটা বইছে কিনা। যখনই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন তাকে মৃত বলে ঘোষণা করে। ঠিক কিনা? তাও 7 ঘন্টা পর্যন্ত রাখে, কারণ পঞ্চপ্রাণের মৃত্যু হয় না। ভিতর যে পঞ্চপ্রাণ আছে, তার মৃত্যুতে আরো 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা পর্যন্ত দেহের ভিতরে অক্সিজেন থাকে। যদি বলেন আপনি কি বড় ডাক্তার? না, আমরা যেটা শাস্ত্র পড়ে পেয়েছি, ডাক্তাররা সেটা অস্বীকার করতে পারছেন না। শাস্ত্রকে রিসার্চ করে বিজ্ঞানে উন্নত হয়েছে। পৃথিবী সম্পর্কে মানুষ কতটুকু জেনেছে, রামায়ণের 546 পৃষ্ঠায় পড়বেন। সে রাত্রে আপনার ঘুম হবে না, আপনি যদি একটু পড়ে একটু ভাবেন, রাতের ঘুম হারাম হয়ে যাবে। পৃথিবীর কোথায় কি আছে? সুগ্রীব বলছে রামের কাছে, যখন সীতাকে হরণ করে নিয়ে যায় রাবণ, তৎকালীন সময় সীতা উদ্ধারের দায় যখন সুগ্রীবের সঙ্গে রামের মিতালি হয়, এইবার রাবণ সীতাকে কোথায় রেখেছে, কোন কোন জায়গার খবর বলছে, আপনারা নিজেরাই পড়লে বুঝতে পারবেন। যাক, তাহলে বোঝা গেল কি, দেহের মধ্যে যে দেহি আছে সে কখনো মরে না। জীবাত্মার কর্ম লইয়া পরমাত্মা যায় বিলীন হইয়া। পঞ্চভৌতিক দেহ খানাকারে পড়ে থাকে, মাটির দেহ মাটিতে মিশে যায়। পঞ্চভৌতিক দেহ ক্ষিতি, অপ, তেজ, মরু, বম, পঞ্চতত্ত্বে পুরে দম। দেহের মধ্যে মাটি আছে, বিশ্বাস করবেন? সারাদিন গায়ে সাবান ঘষবেন, ঘষার পরে এরকম নিজেই ডলা দেবেন, দেখবেন মাটি বের হচ্ছে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। কাল্পনিক কথা তো বলছি না। তাহলে 5টি সত্তা দিয়ে এই দেহটা গঠিত। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, ওম মানে শূন্য। এই 5টা সত্তা দিয়ে দেহটা চলে। এর একটাও কম হলে বাঁচতে পারবেন না। পারবেন কি? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তো বাঁচার উপায় নেই। তাহলে বাতাস বন্ধ হয়ে গেলে গল্প শেষ। গায়ে তাপ না থাকলে বাঁচতে পারবেন না, আবার বেশি তাপ হলেও মরে যাবেন। সামঞ্জস্যতা বজায় রেখে চলতে হবে। এই যে কিছুদিন আগে সেই কথা বলা ভালো, করোনা রোগ দেশে এলো। করোনা রোগে তো তাড়াতাড়ি আসতো না। কেন আসলো? কারণ ছিল। মানুষ ধর্মপথ থেকে বিচ্যুত হয়ে
অধর্মের পথ ধরে যখন চলেছে তখন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার জন্য এই মরণ ব্যাধি আমাদেরকে হানা দিচ্ছে, আমাদেরকে গ্রাস করছে। হাজারে হাজারে মানুষ একবারে মরেছে। এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি আগামী দিনে আসছে। কেন? অর্থ আভিজাত্যের অহংকারে মানুষ ধর্মপথ থেকে বিচ্যুত হয়ে যায়। টাকার পাহাড় জমিয়েছে, ওই টাকায় কাজ হবে না। পার্থিব জগতের অর্থ দিয়ে পরমার্থের দেশে যাওয়া যায় না, তাই ওই টাকায় কাজ হবে না। ওই টাকা দিয়ে আজকে যে মানুষটিকে এখান থেকে শ্মশানে নিয়ে গেল, লাখ লাখ টাকা ওখানে দিলে ওই মানুষটি পরপারে যেতে পারবে না। জীবাত্মার কর্ম লইয়া পরমাত্মা চাই বিলীন হইয়া কর্মফলের ঊর্ধ্বে যেতে কেউ পারে না কোনো মতে। দেখি চরাচরে যে এমন কর্ম করে সেটা মন ফল তার পায়, যে চাষে আলস্য করে বীজ না বপন করে পক্ষ শস্য পাইবে কোথায়। জীবনে যদি কিছু ভালো কাজ করে থাকে তাহলে হয়তো পরপারে যেতে পারবে, অর্থাৎ পরমেশ্বরের সন্ধান পাবে। আর জীবনে যদি এমন পাপ কর্ম কিছু করে থাকে কেউ জানে না, আমরা মনের অজান্তেও কত পাপ করে ফেলি, কিন্তু সত্য পরতর্ণহীন সত্যর উপরে আর কিছু নাই। তার চোখ কেউ ঢেকে দিতে পারে না। রাতের অন্ধকারে দাঁড়িয়ে যদি দোকান থেকে একটা মিষ্টি চুরি করে খান, তেতো লাগবে নাকি? লাগবে? লাগবে না, ওটা মিষ্টি লাগবে। ইক্ষুরস মিষ্টি আমরা ছোটবেলায় পড়েছি, ওই ইক্ষুরস দিয়ে মিষ্টি তৈরি হয়। যাক, অনেক কথা বলতে গেলে অনেক সময় যাবে চলে। যেন আপনাদের চরণের পরে থাকবেন, একটু ধৈর্য ধরে চরণ ধরে পরিমাণা ধৈর্য শ্রুতি ঘটাবেন না। বাস্তব কথা বলছি কিনা? একটা দেহকে কেটে টুকরো টুকরো করা যায়, কিন্তু দেহের মধ্যে যে দেহি তাকে কাটা যায় না। ওই সাপের খোলসের মধ্যে এরকম খোলস পাল্টাই দেহ চলে যায়, তাই দেহটা রেখে দেহি চলে যায়। তাই কবি বলেন, শ্রবণে পবিত্রচিত বাল্মীকি সুরচিত রামতত্ত্ব সুধার সাগর, উত্তরাকাণ্ড রামায়ণ অষ্টমের যজ্ঞের কথা আমি কিঞ্চিত করিব বর্ণন। রাবণ বংশ নিধন করে রামচন্দ্র এলেন অযোধ্যায়, ফিরে সীতা সতীর সঙ্গে পরম রঙ্গে বাস করেন রাম ৭০০০ বৎসর। যখন পঞ্চমাস গর্ভবতী জানকীর উদরে একদিন রামচন্দ্র ডাক দিয়ে জিজ্ঞেস করে, জানকী তোমার কিছু খেতে ইচ্ছে হয় নাকি? জানকী বললেন, প্রভুর সদন মানে যজ্ঞ করে মুনি ঋষিগণ, ওই যজ্ঞে পিণ্ড করে দান, ওই পিণ্ড রাজহংস করে ভক্ষণ, রাজহংস তাড়িয়ে দিয়ে পিণ্ড খেতে চায় মন। এই কথা শ্রবণ করে রামচন্দ্র ডাক দিয়ে কয়, লক্ষণে ধরে লক্ষণ আমার কথা লও, জানকীকে সাত খাওয়াতে বনমাঝে নিয়ে যাও। জানকীকে নির্বাসন দিতে হবে বনবাসে। কেন? প্রজাগণ রামকে সীতাকে নিয়ে রামকে দোষারোপ করছে। যে সীতা রাবণ গিরে ছিল 10 মাস, সেই সীতা নিরাম করেন গৃহবাস। রামচন্দ্রের দোষের কারণ রাম রাজ্য অকাল মরণ। পিতা মাতার আগে যদি সন্তান মৃত্যু হয়, একেই কিন্তু অকাল মরণ করে। যাক, লক্ষণ এই কথা শ্রবণ করে জানকীকে নিয়ে যাত্রা করে। কিয়ৎপদকে ডাক দিয়ে বলছে, দেবর সেই তপবন আর কত দূরে? ওরে ও দেবন লক্ষণ রে, সেই তপবন আর কত দূরে? আমার অঙ্গে নাহি
একটা অমঙ্গল দর্শন করছে। দক্ষিণে জাম্বুকি, জাম্বুকি মানে শ্রীগাল, আর বামে কালসা। সেই মতো শুকনা ডালে বসে খাকারবে কাক ডাকছে। এগুলি সব অমঙ্গলের চিহ্ন। যদি কারো যাত্রার সময় এমনি করে অমঙ্গল দর্শন হয় তাহলে বুঝতে হবে সেই যাত্রা তার শুভ নয়। হ্যালো, সেই তপবন আর কত দূরে দেব, আমি যা চলতে পারছি না, আমাকে একটু বিশ্রাম করতে দেবার। লক্ষণ ডাকতে বলছে, মাতা এই তো বাল্মীক তপবন এসেছি যথা। লক্ষণ এক বৃক্ষের ছায়ায় উরু পেতে দিলেন, তাই লক্ষণ উরু করে মাথা রাখি ঘুমাইয়ে পড়িল মা জানকী। সুযোগ বুঝে লক্ষণে বস্ত্রে পুটুরটি মায়ের মস্তকে দিয়ে বিরহের অন্তরে দাঁড়িয়ে লক্ষণ নজরে নয়ন বাড়ি ঝরায়। সুযোগ বুঝে এই বস্ত্রে পুটুরটি মায়ের মস্তকে দিয়ে লক্ষণ যাত্রা করেছে। এত বলি লক্ষণ তীরে কত দূরে মা জানকী চৈতন্য ভাই রে কত চৈতন্য পাই মাতায় আমার লক্ষণকে না হেরি রে। লক্ষণ লক্ষণ বলে মাতা দেখে সারে থরো থরো কাঁপে অঙ্গ দাঁড়াতে না পারে রে। আষাঢ়িয়া পরে মাতায় আমার পারে রে কত। হায় রে সুরি হাতায় আমার কপালে এই ছিল রে কত। জনমের মতো লক্ষণ বুঝিয়া নয় মনে দিয়ে গেল রে কত। মরিব জলেতে ডুবে আমার দেশে কাঁদিল না। এত বলি মৃত্যুর আশায় কিছু দূরে যায় রে কত। জানকী মনে মনে চিন্তা করেছে, আমি এর জীবন রাখবো না। এই গভীর অরণ্যের মধ্যে যখন আমার প্রসব বেদনা শুরু হবে, আমাকে কে দেখবে? ওই প্রসব বেদনা শুরু হওয়ার আগে আমি সরোজের জলে গিয়ে প্রাণ ত্যাগ করবো। আছে শব্দ আছে? আমি আর এই জীবন রাখবো না। ওই প্রসব বেদনা শুরু হওয়ার আগে আমি সরোজের জলে গিয়ে প্রাণ ত্যাগ করবো।
এমনি ভাবে চিন্তা যখন করেছে, জননী শত শত দলিলের মনে বাল্মীকি মহামুনি এসে ডাকতে বলছে, কি করতে যাচ্ছিস? আমি করি মানা, আত্মহত্যা করিস না, দেখ তোর জন্য আমি শত শত দলিল নিয়ে এসেছি। জানকী ডাকতে বলছে, মহামুনি আজ নির্বাসন করেছে বিশ্ব স্বামীর শত শত দলিল নিয়ে, কেন এলে তুমি? মহামুনি ডাকতে বলছে, মাতে আমার কথা শোন, প্রভুর সঙ্গে তোর আবার হইবে মিলন। এই কথা শুনে মাতা স্থির করল চিত্ত, বাল্মীকের সঙ্গে মাতা চলিল তরিত। পত্রের কুটির তখন মুনি বেঁধে দিল, সানন্দে মাতা তখন কুটির ভিতরে গেল। এইটা একটু কোনটা তুলে দিতে। 10 মাস 10 দিন যা হইল পূরণ, একটি পুত্র মাতা প্রসব করিল তখন। লব লব বলে মুনি গমন করিল, প্রসবে তখন কোলে তুলিল। জানকী ডাকতে বলছে, পিতা আপনি আমার কথা নেন, বালকের একটি নাম রক্ষা করে দেন। মহামুনি বলছে, আমার লব লব বলে যখন করেছি কোলে, লব বলে নাম রেখে দিলাম এই কোলে। 5 বৎসর বয়স লবের হইল যখন, একদিন জানকী লবকে ডাক দিয়ে কোন, বাবা লব তুমি থাকো তোমার দেবর নিকটেতে, আমি আনতে যাচ্ছি জল সন্ধ্যেতে। এই কথা বলে মা যখন যায় চলে, মহামুনি লবের কাছে ডাক দিয়ে বলে, দাদু ভাই এসব আমরা একটু ধ্যান ধ্যান খেলি। মুনি যখন ধ্যানস্থ হয়েছে, লব মনে মনে চিন্তা করেছে, দাদু তন্মন করে কি বলে তো বসিতে না পারি, মা আনতে গেছে জল, সেই দিকে যাত্রা করি। মা আমার কলসিতে জল ভরে দেখে লব এসে গেছে ধারে। বাম কক্ষে কলসের দক্ষিণে লব খুলে অতি তরাই চলেছে রাস্তা দিয়ে। ধ্যান ভঙ্গে মহামুনি লবকে না দেখে লব লব বলে তখন উচ্চস্বরে ডাকে। মহামুনি মনে ভাবে, তাই এই বনের মধ্যে যদি লবকে খুঁজে না পাই, সতীর কুপানালয়ে যে রক্ষা নাই। এই কথা চিন্তা করে অঙ্করে কুষ্টার একটা বালক সৃজন করে। বালি রাজার প্রাণবায়ু মুনির কমণ্ডলুতে ছিল, সেই প্রাণ দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করিল। পুনমণি ধ্যানস্থ হইল যখন, বাম পাশেতে বসা ছিল কুশাঙ্কিত নন্দন। ডাকতে বলে, বালকের ঠাই মানতে গেছি জলে সঞ্জিত এলো, আর বেশি বিলম্ব নাই। ধ্যান ভঙ্গে মহামুনি যখন মায়ের দিকে চায়, বাম পক্ষে কলসের দক্ষিণে লবকে দেখতে পায়। লবকে দেখে মুনির আনন্দ বাড়িল, কুশাঙ্কিত বালকের গলা চাপিয়া ধরিল। হ্যালো হ্যালো, কি সুন্দর চামটা করে নিয়েছিলাম। হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং। সবগুলোতে প্রেসার দিলে আমারটা ডেকে যাচ্ছে। উনি এই যে কি কটে মোনা দিল, আর গেল চাউনটা বসে। হ্যালো হ্যালো, টেস্টিং। হ্যালো হ্যালো, চেক। হ্যালো হ্যালো, টেস্টিং। হ্যালো হ্যালো, চেক। হ্যালো হ্যালো, টেস্টিং। হ্যালো। এইটুকু সামলাতে দিও। চলো। কুশাঙ্কিত বালকের গলা চাপিয়া ধরিল। জানকী ডাক দিয়ে বলছে, পিতা আপনার কেমন ব্যবহার, শিশুর প্রতি করেন এমন দুষ্টের আচার? মহামুনি বলছেন, মা লবকে দেখি না দেখি এটা আমি কুশ দ্বারা সৃজন করি, কি হবে বাঁচিয়ে রেখে এই কথা শ্রবণ করে জানকে ভেসে দুই আঁখি নিরে ডাকতে বলছে, করজোড়ে মনি ধারে মহামুনি, পরে লব বিনে এই জগতে কেহ আমায় মা বলে ডাকিবে না। আপনি আমার কথা শুনেন, বালকের একটি নাম রক্ষা করে দেন। মহামুনি বলে, মায়ের ঠাই কুশ দ্বারা সৃজন করেছি নাম, খুশি রাখি তাই। দুটি পুত্র পেয়ে মাতার আনন্দ বাড়িল, সানন্দে মাতা তখন পৃথিবীর ভিতর গেল। এদিকে অযোধ্যায় সভা করে বসে